আটলান্টিক মহাসাগরের বুকে এমন একটা জায়গা আছে যাকে সবাই জাহাজ আর বিমানের একরকম সমাধিক্ষেত্র বলেই জানে। একটা অদ্ভুত রহস্যময় অঞ্চল, যেখানে গিয়ে মনে হয় প্রকৃতির সব নিয়মকানুন যেন ফেল করে যায়। চলুন আজ এই রহস্যের একেবারে গভীরে ডুব দেওয়া। নামটা হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আচ্ছা, অনেকে আবার একে শয়তানের ত্রিভুজও বলে, আর এই নামটাই যেন এর আসল পরিচয়। নামটা শুনলেই কেমন যেন অমীমাংসিত রহস্য আর ব্যাখ্যাতীত সব অন্তর্ধানের ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? কিন্তু প্রশ্ন হল, কিভাবে এই জায়গাটা এতটা কুখ্যাত হয়ে উঠল? এর পেছনে আসলে একটা বিশেষ ঘটনা আছে, যা এই কিংবদন্তিকে প্রায় চিরদিনের জন্য মানুষের মনে গেঁথে দিয়েছিল। একবার শুধু ভাবুন, ফোর্ট লডারডেল থেকে টেক অফ করা পাঁচটা বোমারু বিমান আর তাদের ১৪ জন বিমান চালক আকাশ থেকে যেন একেবারে কর্পূরের মতো উবে গেলেন। কোনো ধ্বংসাবশেষ নেই, কোথাও এতটুকু তেলের চিহ্ন নেই, এমনকি কোনো শেষ রেডিও বার্তাও পাওয়া যায়নি। কিচ্ছু না। মার্কিন নৌবাহিনীর নিজস্ব তদন্তকারী দল এতটাই অবাক হয়েছিল যে তাদের আনুষ্ঠানিক প্রতিবেদনে লেখা হয়েছিল এই কথাটা। একটা সরকারি রিপোর্টে এই রকম মন্তব্য ভাবা যায়? আর এই একটা বাক্যই কিন্তু পুরো রহস্যটাকে একটা কিংবদন্তিতে পরিণত করে দিয়েছিল। আর ঘটনা এখানেই শেষ নয়। যারা ওই নিখোঁজ বিমানগুলোকে খুঁজতে গিয়েছিল তারাও হারিয়ে গেল। পিবিএম ম্যারিনার নামের সেই অনুসন্ধান বিমানটাও কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে যায়। এটা ছিল আগুনে ঘি ঢালার মতো একটা ব্যাপার, আর বারমুডা ট্রায়াঙ্গেলের কিংবদন্তি এভাবেই অমর হয়ে গেল। কিন্তু কি হবে যদি এই পুরো কিংবদন্তিটা নিছকই একটা দারুণ সাজানো গল্প হয়? চলুন এবার একটু জল্পনা কল্পনা বাদ দিয়ে দেখি বিজ্ঞান আর তথ্য প্রমাণ আসলে কি বলছে। কার্ল ক্রুজেলনিকির মতো বিজ্ঞানী এবং নোয়ার মতো সংস্থাগুলো যা বলছে তার পেছনে কোনো অতিপ্রাকৃত শক্তি নেই। আসল সত্যিটা অনেক বেশি সাধারণ, কিন্তু ঠিক ততটাই মারাত্মক। দেখুন, এটা বিশ্বের অন্যতম ব্যস্ত একটা আকাশ আর সমুদ্রপথ। এর সাথে আছে শক্তিশালী গালফ স্ট্রিম, হঠাৎ করে আসা হেরিকেন আর মানুষের সাধারণ ভুল বা যান্ত্রিক ত্রুটি। এই সব কিছু মিলেই মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আর এটাই হলো আসল কথা। লয়েডস অফ লন্ডন এবং মার্কিন কোস্ট গার্ডের পরিসংখ্যান যদি দেখা হয়, তাহলে বারমুডা ট্রায়াঙ্গলে জাহাজ বা বিমান নিখোঁজ হওয়ার হার সমুদ্রের অন্য যে কোনো ব্যস্ত অঞ্চলের চেয়ে ১ বিন্দুও বেশি নয়। মানে শতাংশের হিসেবে এখানে অস্বাভাবিক কিছুই ঘটে না। আচ্ছা, যদি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যটা একটা অতিরঞ্জিত গল্পই হয়, তার মানে কি আটলান্টিকের বুকে আর কোনো আসল রহস্য নেই? নাকি আমরা এতদিন ধরে ভুল জায়গায় রহস্য খুঁজে বেড়াচ্ছিলাম? আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ অপ্রত্যাশিত মোড় নেয়। আমরা এখন একটা পরিচিত ভুল প্রমাণিত উপকথাকে পেছনে ফেলে একটা সত্যিকারের বৈজ্ঞানিক রহস্যের দিকে এগোচ্ছি। একদিকে দেখুন পপ কালচারের সেই কাল্পনিক ত্রিভুজের ম্যাপটা, আর তার পাশেই দেখুন বাস্তব বৈজ্ঞানিক তথ্যের একটা মানচিত্র, যা একটা সত্যিকারের অসঙ্গতিকে নির্দেশ করছে। আসল রহস্যটা আসলে সমুদ্রের ওপরে ভাসছে না, বরং লুকিয়ে আছে তার অনেক অনেক গভীরে। এই আসল রহস্যটা বুঝতে হলে একটা বারকোডের কথা ভাবা যেতে পারে। ঠিক যেমন একটা বারকোড কোনো জিনিসের সব তথ্য ধরে রাখে, সমুদ্রের তলদেশও ঠিক সেভাবেই আমাদের এই গ্রহের গোপন ইতিহাসকে নিজের মধ্যে ধরে রেখেছে। সহজ কথায় বলতে গেলে, লক্ষ লক্ষ বছর আগে যখন সমুদ্রের তলদেশে গরম লাভা জমে শক্ত হচ্ছিল, তখন তার মধ্যে থাকা চৌম্বকীয় কণাগুলো সেই সময়ের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুযায়ী নিজেদের সাজিয়ে নিয়েছিল, আর ওভাবেই জমে গিয়েছিল। এই রেকর্ডগুলোই হলো চৌম্বকীয় অসঙ্গতি। এই যে রেখাচিত্রগুলো দেখা যাচ্ছে, এগুলোই হলো সেই চৌম্বকীয় বারকোড। এই ডেটা প্রোফাইলগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা একটা বিশেষ প্যাটার্ন খুঁজে পেয়েছেন, যার নাম যে অসঙ্গতি। এই শক্তিশালী চৌম্বকীয় সংকেতটা আমাদের গ্রহের ভূতাত্ত্বিক অতীত সম্পর্কে এক অসাধারণ গল্প বলে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় আমরা ঠিক কতটা অতীতে ফিরে যাচ্ছি। প্রায় ১১ কোটি বছর আগে, মানে ডাইনোসরদের যুগে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে এমন কিছু একটা ঘটেছিল যা সমুদ্রের তলদেশে এই স্থায়ী ছাপটা রেখে গেছে। আর বিজ্ঞানীরা আজও এর আসল কারণটা খুঁজে চলেছেন। তাহলে চলুন পুরো বিষয়টা পরিষ্কার করার জন্য আমরা যে দুটো রহস্য নিয়ে কথা বললাম সেগুলোকে এবার একটু পাশাপাশি রেখে দেখি। এই টেবিলটা দেখলেই কিন্তু সবকিছু পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে শুধু গল্প আর জল্পনা, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, আর অন্যদিকে আছে কঠিন তথ্য, ডেটা এবং একটা বাস্তব রহস্য যা বিজ্ঞানীরা এখনও সমাধান করার চেষ্টা করছেন। আসল শিক্ষাটা হলো, সবচেয়ে আকর্ষণীয় রহস্যগুলো প্রায় জনপ্রিয় উপকথার মধ্যে পাওয়া যায় না,
বরং সেগুলো বিজ্ঞানের পাতায় আমাদের আবিষ্কারের জন্য নীরবে অপেক্ষা করে। এখন প্রশ্ন হলো, আমরা যে গল্পগুলোকে এতদিন সত্যি বলে ধরে নিয়েছি, সেগুলোর গভীরে লুকিয়ে থাকা আসল সত্যটা খোঁজার জন্য আমরা কি প্রস্তুত?